হ্যালো ফ্রেন্ড, অ্যানাদার মাই নিউ ব্লগ। আর আজকের ব্লগটা হতে চলেছে টোটালি অন্যরকম, কারণ আজকে গরমের কারণে আমরা হুট করে বেরিয়ে পড়লাম, যে কোনো প্ল্যান নেই। বিনা প্ল্যানে বেরিয়ে পড়লাম যে আজকে কোথাও যাবো ঘুরতে গরমের জন্য। তো রাস্তায় যেতে যেতে হুট করে আমাদের প্ল্যান হলো যে এত প্রচণ্ড গরম, তো কোথায় যাওয়া যায়? পাহাড়ের দিকে। আমি বললাম পাহাড় প্লাস ওয়াটারফল দুটোই। তো হুট করে মনে পড়লো যে একটু পাহাড় আর প্রচণ্ড ওয়াটারফল, খুব সুন্দর জায়গা আমাদের পাশেই আপার ধুধিয়া, যেটা খুব সুন্দর জায়গা, ভালো লাগে। তো চলো, দেরি না করে বেরিয়ে পড়লাম আপার ধুধিয়ার উদ্দেশ্যে। কিছু দূর গিয়ে দেখি আমাদের সেই শিলিগুড়ি ট্রাফিকের জ্যাম। একটু শর্টকাট নিয়েই বেরোনোর চেষ্টা করলাম, বাট সামনে গিয়ে রাস্তা ব্লক। আবার মেন রোডে উঠে ট্রাফিকটাকে পার করব, পার করেই আমরা আমাদের ডেস্টিনেশনের দিকে আস্তে আস্তে আগাবো। তো ঠিক কিছু দূর গিয়ে আমরা আবার বেরিয়ে গেলাম রাস্তায়, রাস্তা থেকে ট্রাফিকে উঠেই আমরা পৌঁছে গেলাম। তো সামনে গিয়ে তো আমরা কিছু দূর গিয়ে এক বন্ধুর দোকান থেকে বিরিয়ানি অর্ডার করা ছিল। তো বন্ধুর কাছ থেকে আমরা বিরিয়ানিটা নিয়ে নিলাম। বিরিয়ানিটা নিয়ে বন্ধু বলে একটা কোক নিয়ে নাও। অবশ্যই একটা কোকও নিয়ে নিলাম। কোক নিয়ে আমরা রিটার্ন চলে আসলাম আমাদের ব্ল্যাক প্যান্থারের কাছে। তো ব্ল্যাক প্যান্থারের কাছে এসে সব কিছু রেডি করে আমরা আবার বেরিয়ে পড়লাম। তো ওয়েদারটা খুব সুন্দর ছিল, এবং চারপাশের পরিবেশটা খুব ভালো, এবং পুরো রোদ ঝলমল করছিল। তো এই জায়গা খুব সুন্দর রাস্তা। তো কিছু দূর যাওয়ার পরে হুট করে মনে পড়লো বাইকের চেনটা একটু ডিস্টার্ব দিচ্ছে। তো আমরা বাইকের গ্যারেজ দেখে দাঁড়িয়ে আমরা বাইকের চেনটাকে ঠিক করব। তো ওই ভাই রেঞ্জগুলা নিয়ে আসছে, ইনি নিজেরাই মিস্ত্রি, বলে না, তো সেম আমরা নিজেরাই মিস্ত্রি। তো আমরা চেনটাকে ওকে বললাম টাইট করে নিতে। তো চেন টাইট কমপ্লিট হয়ে গেল, বিনা হাতে কালি লাগবে। কমপ্লিট করার পরে আমরা আবার এখান থেকে বেরিয়ে পড়লাম আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো তোমাদের দেখাবো সারা রাস্তাটা কত সুন্দর। তো কিছু দূর গেলাম, এবং রাস্তা খুব সুন্দর ছিল, খুব ভালো লাগছিল। যত পাহাড়ের দিকে আগাচ্ছি তত ওয়েদারটা ভালো হচ্ছে আর ঠান্ডা ঠান্ডা। কিছু দূর গিয়েই আমাদের ব্ল্যাক প্যান্থারের খাবার দরকার, আমাদের তো আমাদের খাবার নিয়ে নিচ্ছি, যে জয় বজরংবলী। বজরংবলীর সামনে দিয়ে আমরা পাম্পে ঢুকে গেলাম। তো আমরা তো দেখলেই আমরা আমাদের খাবার নিয়ে নিছি, এবার আমাদের প্যান্থারেরও খাবার দরকার। তো প্যান্থারের জন্য এখানে আমরা প্যান্থারের খাবারের জন্য দাঁড়িয়ে ওয়েট করলাম। তো ফাইনালি আমাদের প্যান্থারের খাবার হলো, প্যান্থারও খুব খুশি। তো আমরা প্যান্থারের খাবার পেট্রোলটা লোড দিয়ে বেশি না, আমরা 250 টাকার বাজেট নিয়ে বেরিয়েছি। তো 210 টাকার প্যান্থারের তেল ভরে 40 টাকা দিয়ে আজকে পাহাড়ের ট্রিপটা কমপ্লিট করব। তো এখান থেকে আমরা এই যে দেখো টাকাটা দিল, রিটার্ন নিয়ে আমরা ঝটপট বেরিয়ে পড়লাম, কারণ সময় যেহেতু পেরিয়ে যাচ্ছে, তো তাড়াতাড়ি বেরোতে হবে। তো এখান থেকে আমরা ঝটপট বেরিয়ে গিয়েই বাইরের পরিবেশটা খুব সুন্দর ছিল, সুন্দর ঠান্ডা হাওয়া। আর কিছু দূর যাওয়ার পরেই ট্রাফিকে আমাকে দাঁড়া করলো, আটকালো। দাঁড়া করানোর পরে আটকানোর পরে ভাই আমার লাইসেন্স করছে। ভাই লাইসেন্স। क्या हुआ? क्या है लाइसेंस? क्या करेंगे लाइसेंस? समझा है, रुका रुकने के लिए बोला इसलिए। कौन रुकने बोला? ओहो मैं निकाल रहा था, आपने ऐसे ऐसे शादी किया ना, मैं सोचा रुकने के लिए बोला। हम सोचा कि रुकने का नाम से रुकेगा। फाइन देके जाओ और क्या। फाइन देके जाए सर। तो चलो कोई बात नहीं। ये तो बगल में ही। হ্যাঁ মাইসে ভোজপুর। তো আমাকে সিলগড় চাঁদপুর থেকে হতে যায় তো এলা গরম করতে তো আমরা ঘুরে আসি। না না ও তো পুলিশটার সঙ্গে অনেক কথা হলো, খুব মজা হলো, ভালো লাগলো, বললো অনেক কিছু, ভালো লাগলো। তো এখান থেকে তারপর আমরা বেরিয়ে পড়লাম। তো আজকের এক্সপিরিয়েন্সগুলো খুব সুন্দর সুন্দর ছিল সব জায়গায়। তো এইখান থেকে পুরো রাস্তাটাই আমি
তোমাদেরকে দেখাবো রাস্তার ভিউটা। তো ফাইনালি আমরা প্রায় পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনের কাছাকাছি। আর পাহাড়ে পৌঁছালে যে পাহাড়ের ওয়েদার আর যে পরিবেশ, মানে সত্যি এটা না আসলে ভাষায় কোনো দিনও বোঝানো যাবে না যে কি ফিল, কি অনুভূতি। মানে সত্যিকারে কি বলবো, আমাদের জন্য পাহাড়টা হলো একটা আবেগ। তো পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে, দেখাচ্ছে আমাদের কোনো নেক্সট ব্লগে। তো এখনকার জন্য সবাইকে টাটা।